বাংলাদেশের সাথে আগামী টি-20 সিরিজে দেখা যেতে পারে ঈশান কিষানকে। সম্প্রতি ঘরোয়া লিগগুলোতে তার পারফরম্যান্স সন্তোষজনক, যা তার জাতীয় দলে ফেরার গুঞ্জনকে করেছে আরও জোরদার। ঘরোয়া টুর্নামেন্ট জুড়ে ঈশান রয়েছেন দারুণ ছন্দে, বিশেষ করে লাল বলে। এই তো গত মাসেই বুচিবাবু প্রি সিজন টুর্নামেন্টে পেয়েছেন ১৭ রানের দেখা। এই মাসের শুরুতেও সেই ছন্দ ধরে রেখেছেন ২৬ বছর বয়সী এই উইকেট রক্ষক, যার তোড়ে পেয়েছেন দুলীপ ট্রফিতে ১৭ রানের দেখা। সেটাই তার বাংলাদেশের বিরুদ্ধে টি-20 সিরিজে ফেরার সম্ভাবনা দাঁড়া করায়। তবে বিসিসিআই এর বর্তমান সিলেকশনে সেই সম্ভাবনায় কিছুটা ভাটা পড়ে। ছোট করে জেনে রাখা ভালো, উইন্ডিজের বিরুদ্ধে অভিষেকে অর্ধশতকের দেখা পান কিষান। তবে ইনজুরির ফলে বেশ কিছুদিন ছিলেন মাঠের বাইরে। সেই থেকে এই প্রথম লাল বলে খেলা তার। উইন্ডিজ সিরিজের পর ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকা সফরে তাকে প্রাথমিক দলে নেওয়া হলেও মানসিক স্বাস্থ্যজনিত কারণে মাঠের বাইরে থাকতে হয় তাকে। এভাবেই আপন হয়ে উঠুক সবাই ইসপির আপন করা স্বাদে। ইসপি আপন করা স্বাদ। এ সময় বিসিসিআই ম্যান্ডেট অনুযায়ী ঘরোয়া লিগ খেলার কথা ছিল তার, কিন্তু সে একেবারেই খেলা থেকে দূরে ছিলেন। সে কারণে কেন্দ্রীয় চুক্তি থেকে তাকে বাদ দিয়ে দেওয়া হয়। সেই হিসেবে ঘরোয়া লিগে তার ফিরে আসাটা বেশ জাঁকজমকভাবেই হয়েছে। তাই তো নেট দুনিয়ায় শুরু হয়েছে গুঞ্জন, আবারও নীল জার্সি গায়ে উঠবে কিষানের। তবে এখানেও রয়েছে বাধা। সম্প্রতি ইরানি কাপে রেস্ট অব ইন্ডিয়া দলে ডাক পড়েছে তার, যা তার টি-20তে ফিরে আসাকে করেছে আরও অনিশ্চিত। তবে লাল বলের সাফল্যের বদৌলতে আগামী মাসে নিউজিল্যান্ড সিরিজে ডাক পাওয়ার এক যোগ্য দাবিদার কিষান। তবে এখনও আশা রয়েছে। কিষানের ফিরে আসাটা এখন শুধুমাত্র রেস্ট অব ইন্ডিয়ার পরিচালকের হাতে। আরেক ভারতীয় উইকেট রক্ষক ব্যাটার ধ্রুব জুরেলকে যদি তারা একাদশে নেয়, তবে সেখানে জাতীয় দলে জায়গা খালি হবে কিষানের। সেক্ষেত্রে সঞ্জু স্যামসনের পাশাপাশি দ্বিতীয় উইকেট রক্ষক ব্যাটার হিসেবে দেখা যেতে পারে কিষানকে। ইসমাম সোহরাওয়ার্দী, খেলা ৭১।